আসসালামু আলাইকুম। ফার্ম হাউসের নতুন একটা ভিডিওয় আপনাদের সবাইকে স্বাগতম। দর্শক বন্ধুরা, এই সময় বর্ষাকালের এই সময়তে মাঠে প্রচুর পরিমাণে ঘাস জন্মায়। আর এই ঘাস জন্মানোর ফলে গ্রামের ম্যাক্সিমাম মানুষ কিন্তু মাঠে আসে গরু নিয়ে, প্লাস বস্তা এবং কাঁচি হাতে করে মাঠে চলে আসে এবং তারা কিন্তু সবাই সম্মিলিত একসাথে এই ঘাস কাটাকাটি করে। তো এই যে আমি আসছিলাম আজকে আমাদের পাশেই, এই যে এখানে একটা পাতখোলা করব, ধান লাগাবো। তো সেই পাতখোলা রেডি করার জন্য আসছিলাম। আর আমি এখানে এসেই দেখি যে গ্রামের অনেকেই রয়েছে এখানে ঘাস কাটছে, প্লাস আমার দুইটা ভাই রয়েছে। তো আমি তাদের দেখে মূলত এদিকে এগিয়ে আসলাম। আর এখানে রয়েছে কিন্তু এই যে আমি আপনাদের আগেই বললাম যে গ্রামের এই সময়টাই প্রচুর পরিমাণে কিন্তু মাঠে ঘাস জন্মায়। আর এই সময় গরু ছাগল মোটামুটি সব কিন্তু মাঠে এড়েই দেয় আর কি। তো এই সময় দেখুন গরুগুলো কিন্তু সব এড়া দেওয়া রয়েছে, আর প্রচুর পরিমাণে ঘাস এসে, আর সেই ঘাসগুলোই কিন্তু খাচ্ছে। আবার এখানে অনেকেই আছে বস্তা লোড করে কিন্তু ঘাস কেটে বাড়ি নিয়ে যাচ্ছে। এই টাইমে মূলত এই 3 মাস মতন আমাদের এই টাইমে এইদিকে এই জমিগুলো পড়ে থাকে। তো এই পড়ে থাকার কারণে বর্ষার পানিতে কিন্তু প্রচুর পরিমাণে ঘাস জন্মায়। আর এই ঘাস জন্মানোর ফলেই কিন্তু এই গরুগুলো মানে শান্তিতে আর কি খেতে পারে। তো সব মিলিয়ে এই সময়টায় যারা টার্গেট করে থাকে, এই সময় তারা অনেকে গরু কিনে এই 3-4 মাস পালন করেন এবং পরে আর 2 মাস দানাদার খাবার খাইয়ে ভালো একটা দামে বিক্রি করতে পারে। তো সব মিলিয়ে আমাদের গ্রামে ম্যাক্সিমাম বাড়িতেই কিন্তু কম বেশি 2-1 করে গরু আছে। কৃষিকাজের সাথে সবাই জড়িত। তো গ্রামে থাকলে অবশ্যই কৃষিকাজের সাথে জড়িত থাকতে হয়। আর আমাদের কিন্তু বর্ষার শেষের দিকেই কিন্তু এই মাঠে সব ধান লাগানো হয়ে যাবে। আর দেখুন কীভাবে ঘাস কাটছে আমার এই 2 ভাই। তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের এই বর্ষাকালে আপনাদের এলাকায় জমিগুলো কেমন থাকে, কোনো ফসল হয় কি না, কি আমাদের মতোই এরকম ঘাস জন্মায়। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।